হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আগের দিন আমি যে গণেশের মূর্তিটা বানিয়েছিলাম, বাচ্চা গণেশ, সেটাই আজ আপনাদের কালার করে দেখাচ্ছি। আমি তো আগেই বলেছিলাম যে আমি কিন্তু এটার কালার করার ভিডিও এর পরে নিয়ে আসব। তো যাই হোক, আমি কিন্তু আমার কথা রাখছি, কিন্তু কেন জানি না আপনারা বোধহয় আমাকে খুব একটা পছন্দ করেন না, কারণ সেভাবে সাপোর্টও করছেন না, আমার ভিডিও দেখছেনও না, শেয়ারও করছেন না, আর কেমন লাগলো কমেন্টে জানাচ্ছেনও না। এরকম করলে তো আমি ভিডিও করার ইন্সপিরেশনই পাচ্ছি না। কিন্তু যাই হোক, আর সব থেকে বড় ব্যাপার কি জানেন তো, আমার না এই টুকিটাকি জিনিসগুলো বানাতে খুব ভালো লাগে। যখন মন খুব খারাপ থাকে তখনও আমি এগুলো নিয়েই বসে যাই, আবার মন যখন খুব ভালো থাকে তখনও আমি এগুলো নিয়েই বসে যাই। সারাদিন যেন মনের মধ্যে মনে হয় এটা দিয়ে কিছু একটা করা যাবে, এটা দিয়ে কিছু একটা করা যাবে। তো এই ভেবে ভেবেই করি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা বাচ্চা গণেশের মূর্তি ঘরে রাখবো, তো সেরকম মনের মতো মূর্তি কোথাও পাচ্ছিলাম না। তো ভাবলাম এটা ওটা যখন বানাই এটাও বানাই, সেটা ভেবেই বানিয়েছি। তো এখানে যেহেতু বাচ্চা গণেশ, এমনিতে আমি যত ছবি বা যত মূর্তি দেখেছি গণেশের বেশিরভাগ ক্ষেত্রেই গ্রিন কালারের ধুতি বা ইয়েলো কালারের ধুতি বা অরেঞ্জ কালারের ধুতি দেখতে পাই। কিন্তু আমার কেন জানি না মনে হলো বাচ্চা তো, তাই লাল রঙের ধুতি পরালে কেমন হয়। তো সেই কথা ভেবে আর মাথায় রেখে আমি লাল রঙের ধুতি পরিয়েছি। আর এই লাল রঙটা দিয়েই আমি এখানে 000 নাম্বারের যে তুলিটা আছে ওটা দিয়েই নাকের ওপরে একটা ওং লিখে নিচ্ছি ছোট করে, আর তার উপরে মানে ফার্স্টে তিলক এঁকেছি, তিলকের নিচে ওং লিখেছি যেরকমটা গণেশের থাকে। আর সুরটায় লাল দিয়ে যেরকম দাগ দাগ থাকে সেটাই করে দিলাম। আর বাকি কিছু ডিটেলিং আমি এই তুলি দিয়েই করছি, যেমন হাতের পায়ের আঙুলগুলোকে বোঝানো, হাত পায়ের আলতা, আর হচ্ছে মোদকের যে দাগগুলো গায়ের সেটা। মোদকটা ফার্স্ট আমি হলুদ রং করে নিয়েছি, তো তারপরে লাল দিয়ে এই বাকি ডিটেলিংগুলো কিন্তু আমি করে নেব। ছোটোবেলা থেকেই সবাই বলতো যে কোনো কালার কিছুতে করার আগে ব্ল্যাক কালারটা সবার শেষে ইউজ করতে, কারণ এই ব্ল্যাক কালার যদি আগে কোথাও ছড়িয়ে যায় তাহলে মানে বা হাতে লেগে যায় তাহলে নাকি কালার নষ্ট হয়ে যাবে। তো সেই জিনিসটা কিন্তু আমি এখনও মাথায় রাখি। পুরো কমপ্লিট করার পরেই কালারগুলো কিন্তু আমি ব্ল্যাক কালারে হাত দিয়েছি। আর এই গয়নাতে গয়না বোঝানোর জন্য ফার্স্টে ব্ল্যাক কালার দিয়ে বেস করে নেওয়ার পর যদি গোল্ডেন কালার ইউজ করা যায় তাহলে গোল্ডেন কালারটা বেশি ভালো ফোটে। আর সেভাবেই আমি জুয়েলারিগুলোও কিন্তু ব্ল্যাক কালার করে নিয়েছি। ব্ল্যাক কালার করার পরে আমি চোখের ডিটেলিংটা খুব সাবধানে এবং ধীরে ধীরে করছি। খুব ভালো চোখটা আঁকতে পেরেছি কিনা বলতে পারবো না, তবে চেষ্টা করেছি যে ছোট্ট গণেশের একদম ড্যাবা ড্যাবা চোখ করে তাকিয়ে আছে এরকম একটা লুক ক্রিয়েট করার। ব্যাস মোটামুটি আমার কিন্তু কমপ্লিট। আর দেখুন চোখটা দেওয়ার পরেই কি সুন্দর মনে হচ্ছে না যে গণেশটা সত্যিই তাকিয়ে আছে। আমি তো মনে হচ্ছে দু চোখ ভরে শুধু তাকিয়েই থাকি। তারপরে গোল্ডেন কালারটা মুকুটে আর গলার হারটায় লাগিয়ে নিলাম। মাথায় রাখবেন যে কালো কালারটা শুকানোর পরেই কিন্তু গোল্ডেন কালারটা দেবেন। আর ধুতির কোছার রঙটাও আমি গ্রিন করেছি, আর যেটার ওপর বসে আছে সেটাও কিন্তু আমি গ্রিন কালারই রাখার চেষ্টা করেছি। সকলের ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন, আর কমেন্টে গণপতি বাপ্পা মোরিয়া লিখতে কিন্তু একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশনের পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।